Hastri Monchokrani Yagrobi about Professor Dr. Marik Shah Yagrobi, Grakshalo, Udipur Gomati Hanko Shakamdago, MCH Wing Fyogo Rizaka, Shalkolognovido, Udipur Gomati Hanko Shakamdago, Buma Boshani Bagajuta, Hotel Sandar Bagay, Lukurok, Koimogdaramoni, Hasti Hapangno, 2018 Bishibo Hastio, BCP IBT, Hapang, Primary Oshan Mongnar Zamani. Paitago Hapang, Yok Yangai, Tevania Gomati Hanko Shakamdogni, second floor, Cheraite Bumani Bagay, Sanabirika, Nok, the Monchi Okra, Professor Dr. Manik Shahani Yagrobi Grakshal Fongni Dam Chisha Tamajoro Fita Rasui Tekatati Mushingi Panda Chengsawi Erika Monchi Okra Karibo Majaka Hastri Rangtong Tang with the Monchi Branch Chinharai Emily Rampoto Chumatia Emily Ronji Das Emily Obishek Debrai Koboi Odoiporte Komolpuni Puroporisoti Chairman Koboi Shakham Tang Vedani Joint Secretary Tang Vedekni Tang Fang Gomati Hankoni Hankorfa Police Super Kobe Gomati Hankoni Shakham Tang Vedekni Tang Fang Dr. Komol Riang Kobe Kopuni Adogra Panda Kopshanatangay Hankor Shakhamdago MCH Wing Fyok Mao Haste Habane Bukakti Kok Chuku Rizagrang Sabaizaka Chaka Building NHM এর মাধ্যমে সহায়তায় যেটা এখানে একটু আগে আমরা উদ্বোধন করলাম এবং আপনাদের এই উপস্থিতির জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা তৈরি করতে প্রায় আমার কাছে যা ডাটা আছে প্রায় 50 বেডে প্রায় 9 কোটি টাকা এর জন্য খরচ হয়েছে। যে কোনো আগে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের কয়েকটা বিষয় আছে যেগুলোর উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি। এর মধ্যে স্বাস্থ্য হচ্ছে অন্যতম। যে কোনো রাজ্যের বা দেশের তার যে অর্থনৈতিক যে বিকাশ সেই বিকাশের অন্যতম একটি শর্ত হচ্ছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কীরকম এবং যখন স্বাস্থ্য ব্যবস্থা যখন ভালো হয় তখন বোঝা যায় এই দেশের যে সার্বিক যে সমৃদ্ধি তারও কিন্তু চিত্র সেখানে দেখা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা সবাই জানি যে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছে আমাদের ভারতবর্ষের হেলথের সেরকমভাবে কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না। সারা পৃথিবী যারা আক্রান্ত হয়েছেন যেখানে যেসব দেশ অলরেডি স্বাস্থ্য ব্যবস্থায় অনেক অনেক বেশি উন্নত ছিল তারপরেও তারাও কিন্তু হিমশিম খেয়ে গেছে। আমাদের অবস্থা তো সেরকম ছিল না, আমরাও বুঝছিলাম না এটা কোভিডটা কি করোনাটা কি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন ভয় পাবেন না, আপনারা শুধু যারা ডাক্তারবাবুরা আছেন স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ফ্রন্ট রানার তাদেরকে সবাই মিলে শঙ্খধ্বনি দিয়ে হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে কাশি বাজিয়ে সবাই ওনাদেরকে এনকারেজ করুন। অনেকে অনেক রকম বিদ্রুপ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কি হলো, অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি তাদের অবস্থা খুবই শোচনীয়। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার দর্শনে আমাদের যেভাবে বলেছেন উনি আমরা সেই দিশায় চললাম, আমরা সবাই কিন্তু সেটা পালন করেছি। ওনার এনকারেজমেন্টে আমাদের ডাক্তারবাবুরা যারা সায়েন্টিস্টরা আছে তারা আমাদের এখানে দুটো ভ্যাকসিন আবিষ্কার করেছে। 9 মাসের মধ্যে যেরকম কথা সেরকম ফল। আরও 100টা উপস্বাস্থ্য কেন্দ্র করার আমরা চিন্তা ভাবনা করছি এবং তার জন্য বাজেটও রাখা হয়েছে এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। ডাক্তারদের প্রমোশন হতো না, 23 বছর ধরে প্রমোশন ছিল না। দেখা গেল যে ডাক্তারবাবু অলরেডি প্রমোশন পাননি তার ছেলে মেয়ে একই গ্রেডে এখন যদি মেডিকেল কলেজে পড়ে বা মেডিকেলে পাশ করার পরে যদি তারা চাকরি করে তাদেরকে আমরা 23 বছর পর প্রমোশনের ব্যবস্থা করলাম। আমরা জানেন আমাদের প্রায় যে 20টা ডিপার্টমেন্ট আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তার মধ্যে প্রায় 85টাতে পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা।
সেটা যাতে আরও বেশি ইনক্রিজ করা যায়। 100টার মতো এনএমসি রিকগনাইজেশন দিয়েছে এবং আরও 100টা যাতে পোস্ট গ্রাজুয়েশনের সিট বাড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। 125টা এমবিবিএসের সিট, টিএমসিতে 100টা এমবিবিএসের সিট। তাছাড়া আমাদের আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি। সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটার উদ্বোধন করেছে। ফার্স্ট ইয়ার শুরু হয়ে গেছে। তার যারা বাইরের থেকে যারা ইন্সপেক্টররা এসেছিল, ওনারা আইজিএম হসপিটালে ওনারা এসে দেখে যে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার কি করে এটা সম্ভব হয়। আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার ওনারা আমাকে ফেলিসিটেশন দিয়েছিল। সেখানে যাওয়ার পর ওখানকার যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ইন্সপেক্টররা, ওনারা খুব আমাদের অ্যাপ্রিসিয়েট করছিল। এর মধ্যে সেকেন্ড ইয়ারের জন্য এখানে ডিসিআই থেকে যে ইন্সপেকশন এসেছিল তারাও কিন্তু আগামী বছর যে ভর্তি হবে তার জন্য অনুমোদন দিয়ে গেছে। আধুনিকতম বিদেশে আমরা দেখতাম এই ধরনের রেলওয়ে স্টেশন, এয়ারপোর্টের যে আমরা এয়ারপোর্টে গেলে যেরকম অবস্থা থেকে এখন রেল স্টেশনগুলো সেইভাবেই হবে। এবং সেখানে এর আগে প্রায় 260 কোটি টাকা দেওয়া হয়েছিল, এবারে আরও প্রায় আমরা 46 কোটি টাকা পেয়েছি। আগরতলা রেল স্টেশনে আপনারা যখন যাবেন সেখানে একদম এয়ারপোর্টের মতো অবস্থান দেখবেন। এর আগেও আপনাদের উদয়পুরে, এখানে আপনার ধর্মনগরে এবং আমাদের আরেকটা স্টেশনে এখানে যেটা সেখানে 3টে জায়গার মধ্যে প্রায় 93 থেকে 96 কোটি টাকা প্রধানমন্ত্রীজি দিয়েছেন। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি খালি ডেভেলপ করছে, প্রধানমন্ত্রীজি মানে ডেভেলপমেন্ট, সেটা স্বাস্থ্যই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, খেলাধুলাতেই হোক, এডুকেশনেই হোক, সব দিকে আমরাও কিন্তু সেভাবে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। মানুষকে নিয়ে আমাদের চলতে হবে, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে আমরা থাকতে চাই। এবং আপনারা শুনে খুশি হবেন, প্রায় এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 700 কোটি টাকার উপরে আমাদেরকে আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজের জন্য প্রায় 204 কোটি মতো দেওয়া হয়েছে। আরেকটা মাদার অ্যান্ড চাইল্ডের একটা জন্য দেওয়া হয়েছে, তার যে 700 কোটি টাকার যে উপরে, তার মধ্যে তার কিছু অংশ দেওয়া হয়েছে এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবং নেশা মুক্ত সেন্টার একটা বিশ্রামগঞ্জ হবে, তার জন্য বরাদ্দ করা হয়েছে। তো সেইভাবে আপনার পয়সার কোনো সমস্যা নেই, উদ্দেশ্য হচ্ছে আপনি কাজটা করবেন কিনা, আপনার সদিচ্ছার ইচ্ছা আছে কিনা। কিছুদিন আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি জম্মু এন্ড কাশ্মীরে গেছেন। উনি কি বলেছেন, সেখানে গিয়ে প্রায় 32,000 কোটি টাকা উনি বিভিন্ন ওই জম্মু এন্ড কাশ্মীরের এই 370 ধারা উনি যে বিলুপ্ত করেছেন তার জন্য সেখানে এখন ডেভেলপমেন্ট হচ্ছে। সেখানেও প্রায় 32,000 কোটি টাকার বিভিন্ন যে প্রজেক্ট তারও কিন্তু উনি ঘোষণা করেছেন।